মেয়ে হাঁটতে পারতো না, ঠিক তখন থেকে আমার ইচ্ছে মেয়ে কবে নুপুর পরবে। আমার বরমশাই বলতো দেরি আছে তো, আমি আর ওয়েট করতে পারলাম না। তাই নিজের শখের পায়ের তোড়াটা ভেঙে মেয়ের জন্য গড়িয়ে নিলাম। খুব ইচ্ছে জানো তো, মেয়ে কবে নুপুর পরে হাঁটবে। ও হাঁটলেই যেন নুপুরের আওয়াজটা আমি শুনতে পাই। কত ভালো লাগবে বলো তো। তাই তো আর দেরি করতে পারলাম না। দুদিন আগে তনু এসেছিল, বলেছিলাম একটা ভুট্টা আনতে, তিনটে ভুট্টা নিয়ে এসছে। তাই ভেবেছি এটা বাড়িতেই সুইট কর্ন বানাবো, দেখি কেমন হয়। অনেকদিন পর দুজনে মিলে একসাথে চা প্রেসারে ওদিকে ভুট্টাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দুজনে মিলে চা খাওয়ার ভাগ্য আমার হয় না, তার কারণ আমার বরমাসের চা একদমই ভালোবাসে না, আর আমি তো ভীষণ চা প্রেমী মানুষ। পাউরুটি ছিল, সেটা সেকে নিয়ে খেলাম। শুনেছি সেকে খেলে নাকি গ্যাস হয় না। মা মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিল, আর ঠিক সেই সুযোগেই আমরা পাউরুটি সেকে দুজনে মিলে খেয়ে নিয়েছি। ও থাকলে তো তেমন কিছু খেতে পারি না, ও বায়না করবে বলে। তারপরে এসে পাপা মেয়ের একটা ভিডিও করলাম, বেশ চুপ করে শুটিং করছিল জানো, দেখেও ভালো লাগছিল। এতটুকু বয়সে ও বুঝে গেছে কোনটা অভিনয় আর কোনটা রিয়েল। আসার সাথে সাথে আমি নুপুরটা ওকে পরিয়ে দিয়েছি। তোমরা দেখে বলো তো কেমন হয়েছে।